বর্তমান সরকারের কাছে অন্তর্বর্তী সরকার অবস্থাতে তারা এই আন্তর্জাতিক পানি কনভেনশনে অনুস্বাক্ষর করতে পারে এবং করার মাধ্যমে আন্তর্জাতিক পানি কনভেনশন অনুযায়ী নিজেদের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা করতে পারে। পাশাপাশি ভারতের সাথে বাংলাদেশের যে সমস্ত চুক্তিগুলো আছে, বিশেষত সর্বশেষ প্রধানমন্ত্রীর পদত্যাগের বা সরকার পতনের কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দফা ভারত সফর করেছিলেন এবং 2 দফা ভারত সফরের সময় ট্রানজিটের ক্ষেত্রে বিশেষ কিছু চুক্তি তিনি করেছেন। সেই চুক্তিগুলি এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। এই চুক্তিগুলি প্রকাশ করা দরকার এবং চীন, ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউ, জাপান এই যে দেশগুলো, এই দেশগুলোর সাথে সম্পর্কটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, সার্বভৌম রাষ্ট্র হিসেবে যথাযথভাবে প্রতিষ্ঠিত করার জন্য এই চুক্তিগুলো জনসম্মতির মধ্যে আনতে হবে, জনগণের কাছে প্রকাশ করতে হবে এবং জনগণের সম্মতি ছাড়া কোনো ধরনের রাষ্ট্রীয় বা জনগণের জন্য ঝুঁকিপূর্ণ কোনো চুক্তি স্বাক্ষর করা যাবে না। এইটাই, এবং সেই চুক্তিগুলো অব্যাহত থাকবে। বাংলাদেশে বাঙালি ছাড়া অন্যান্য জাতি আছে, বাংলাদেশে মুসলিম আছে, বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বী আছে, বাংলাদেশে অনেক রকম বিশ্বাসের ধারার মানুষ আছে, অনেক রকম পেশার মানুষ আছে, অনেক রকম লিঙ্গের মানুষ আছে। এই সমস্ত ধরনের মানুষের যে বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা সুনিশ্চিত করার জন্য সকল পর্যায়ের মানুষের যে সমাবেশ, সেটা আমাদের সামনে পরিষ্কার করা দরকার। সেটাকে সামনে রেখে বাংলাদেশের বৈচিত্র্যের এই যে বৈচিত্র্য, জনবৈচিত্র্য, ধর্মের বৈচিত্র্য, লিঙ্গীয় বৈচিত্র্য, আমাদের জাতিগত বৈচিত্র্য, ভাষাগত বৈচিত্র্যের মানুষেরা একসাথে হয়ে আমরা একটা উপস্থিত করতে চাই যে এটাই হচ্ছে আসল বাংলাদেশ। এবং সেটার জন্য আগামী 23শে নভেম্বর আমরা বৈচিত্র্যের ঐক্য শিরোনামে একটা সমাবেশ করছি, যেখানে সকল পর্যায়ের মানুষ, সকল ধর্ম, লিঙ্গ, জাতি, ভাষা, তাদের শ্রেণী মানুষেরা সেখানে, তাদের প্রতিনিধিরা সেখানে সমবেত হবে। সেই সমাবেশ সফল করার আহ্বান সহ আমি আজকে আমার বক্তব্যটা শেষ করছি।